বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি শীর্ষ মানবাধিকার সংগঠন। একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। যদিও বাইরে থেকে দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণে, কিন্তু ভেতরে ভেতরে একাধিক দিক থেকে চাপের মুখে পড়েছে সরকার। Human rights violation in Bangladesh at its highest level in last 54 years. প্রিয় দর্শক, হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিনভাবে হুঁশিয়ারি দিলেন। কিভাবে সে হঠাৎ এই নির্বাচন কোন আইনে এই ঘোষণা দিয়েছে, এই বিষয়ে চাঞ্চল্যকর হয়ে উঠেছে চতুর্দিকে। প্রিয় দর্শক, নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে এই ভিডিওতে দেখতে পারবেন, তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি শীর্ষ মানবাধিকার সংগঠন। একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। যদিও বাইরে থেকে দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণে, কিন্তু ভেতরে ভেতরে একাধিক দিক থেকে চাপের মুখে পড়েছে সরকার। Human rights violation in Bangladesh at its highest level in last 54 years. ডক্টর ইউনূসকে টেলিফোনে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনারের মহাসচিব। এ সময় ডক্টর ইউনূসকে স্পষ্ট জানিয়েছেন, সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আওয়ামী লীগের উপস্থিতি নিশ্চিত করতে তাদের উপর থাকা কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নিতে। বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্যের 4 সংসদ সদস্য বলেছেন, সব দলের অংশগ্রহণ ছাড়া কোনো ভোটই প্রকৃত অর্থে গণতান্ত্রিক হতে পারে না। তারা বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। এই নির্বাচন তখনই দেশের স্থিতিশীলতা এবং অগ্রগতিতে ভূমিকা রাখবে যখন তা হবে সবার অংশগ্রহণে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। এছাড়া আওয়ামী লীগের উপর চলমান নির্যাতন, নিপীড়ন ও আগামী নির্বাচনে নৌকা প্রতীক না থাকায় জার্মানিতে ঘটে যাওয়া বৈঠকে উঠে আসে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ভয়ঙ্কর সব মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। বাংলাদেশে চলমান পরিস্থিতি বর্ণনা করার সময় তিনি উল্লেখ করেন, হিন্দু সংখ্যালঘুদের প্রকাশ্যে পিটিয়ে মারা হচ্ছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়া তিনি আরো জানান, বাংলাদেশের 30% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করলেও আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। Competing in those elections, despite the fact they command something like 30% in the opinion polls, would change the constitution of Bangladesh forever. So could we have a statement from the Foreign Secretary next week on what action the government is going to take? প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন নির্বাচন সম্পর্কে, আসলে এই বিষয়ে আপনাদের কি মনে হয়? আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্ট করে জানাবেন, এবং এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে।